সারি সারি জুতা পড়ে আছে মাটিতে। দূর থেকে তাকালে মনে হবে হয়তো কোনো বাজারে বিক্রির জন্য সাজানো, কিন্তু না, এই জুতাগুলো কোনো পণ্যের অংশ নয়। এগুলো সাজানো হয়েছে এক নিঃশব্দ স্মরণে, এক গভীর আর্তনাদের প্রতীকে। এই জুতাগুলোর জায়গা হতে পারত গাজার শহীদ শিশুদের ছোট্ট পায়ে, যারা আজ নেই কিন্তু রেখে গেছে যন্ত্রণার অনন্ত চিহ্ন। যেখানে গাজার শিশুদের অবস্থা দেখে কেঁপেছে পুরো পৃথিবীর আত্মা, তবু এই ইহুদিদের জাগেনি সত্তা। একের পর এক চালিয়ে গেছে বর্বরতা। হয়েছে যুদ্ধবিরতির চুক্তি, কিন্তু রয়ে গেছে যুদ্ধের সে ভয়াল স্মৃতি। সেই স্মৃতিকেই আবার জাগ্রত করার জন্য ইউরোপীয় শহরে শুরু হলো নীরব এক প্রতিবাদ। নেদারল্যান্ডসের মাস্ট্রিখট শহরের ব্রেইথপ স্কয়ারে শনিবার সকালে এমনই এক দৃশ্যের সাক্ষী হল বিশ্ব। প্ল্যান্ট অ্যান্ড অলিভ ট্রি নামের একটি মানবিক সংগঠন গাজায় নিহত শিশু ও সাংবাদিকদের স্মরণে আয়োজন করেছিল এই প্রতীকী প্রতিবাদ। পুরো স্কয়ার জুড়ে ছড়িয়েছিল হাজারো শিশুদের জুতো। কেউ ধরেছিল ছবি, কেউ পোস্টার ও ৭৭ বছরের দখল আর হত্যার অবসান চাই। চারপাশে নীরবতা, কিন্তু সেই নীরবতার ভেতর লুকিয়েছিল অসংখ্য কান্না, যেগুলো শব্দ হয়ে বের হয়নি। একজন আয়োজক জানালেন, এই জুতোগুলো গাজার সেই শিশুদের প্রতিনিধিত্ব করে যাদের হত্যা করা হয়েছে গত ২ বছরে। তিনি আরও বলেন, সেই সময় প্রাণ হারিয়েছেন ৩ শতাধিক সাংবাদিকও, যারা সত্যটা পৃথিবীর কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন। অন্য এক অংশগ্রহণকারী বললেন, এই জুতাগুলোর প্রতিটি জোড়া মনে করিয়ে দেয় ২০,০০০-এরও বেশি শিশুর হারানো জীবন। তার কণ্ঠে ছিল হতাশা। যুদ্ধবিরতি হয়েছে বটে, কিন্তু দখল আর বিভাজন শেষ হয়নি এখনো।